মাননীয় প্রধানমন্ত্রী যে বাণীটা কিছুক্ষণ আগে উনি দিয়েছেন, আমরা অত্যন্ত অনুপ্রাণিত। এই দেশকে নিয়ে উনি সারা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের আদলে এই দেশটাকে উনি গড়তে চান। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন প্রায় 7 থেকে 8 মাস ধরে আমরা উত্তরা সহ বিভিন্ন এলাকায় আমরা পরিবেশ নিয়ে কাজ করছি এবং এই কাজ চলমান রয়েছে। আমরা যে কাজটা দীর্ঘদিন ধরে করছি, আজকে সর্বশেষ দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে বাণীটা কিছুক্ষণ আগে উনি দিয়েছেন, আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং নেতাকর্মীরা, সাধারণ মানুষ সারা বাংলাদেশের অনুপ্রাণিত। এই প্রধানমন্ত্রীর আহ্বানকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব এবং সারা বাংলাদেশের যারা নেতাকর্মী আছে তারা সপ্তাহে একদিন দ্রুত এই কাজে আপনারা নেমে পড়ুন। আমরা দেশটাকে সুন্দর করি এবং পরিবেশটাকে আমরা সুন্দর করি। প্রায় 7 থেকে 8 মাস ধরে আমরা উত্তরা সহ বিভিন্ন এলাকায় আমরা পরিবেশ নিয়ে কাজ করছি এবং এই কাজ চলমান রয়েছে। উত্তরা একটি দীর্ঘ 6 থেকে 7 কিলোমিটার লেক আমরা পরিষ্কার করছি এবং সেটা চলমান। আজকেও কাজ চলছে। সেখানে আমাদের এই স্থানে অনেক শ্রমিক ভাইরা, নেতাকর্মীরা এবং ভেকু কাজ করছে। আসলে আমি ব্যক্তিগতভাবে এই কাজ করতে গিয়ে অনেকবার অসুস্থ হয়েছি এবং আমাদের অনেক নেতাকর্মী অসুস্থ হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার অনেক আগেই বিদেশে থাকতেই উনি বলেছিলেন যে আপনারা বিএনপির একটি র্যালি বাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। তখন বিএনপির সংগ্রামী মহাসচিব উত্তরায় এসে একটা দীর্ঘ লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছিলেন। আর নির্বাচিত হওয়ার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার এই দেশটাকে গড়ার জন্য যে পরিকল্পনা, সুশাসন, নিরাপত্তা এবং সুন্দর একটি দেশ গঠন করতে চেয়েছেন এবং সেই ধারাবাহিকতায় উনি সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন। প্রধানমন্ত্রী আজকের ঘোষণায় আমি অত্যন্ত উৎসাহ আরও বেশি পেয়েছি এবং আনন্দিত যে এই রাষ্ট্রকে নিয়ে, এই দেশকে নিয়ে উনি সারা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের আদলে এই দেশটাকে উনি গড়তে চান। উনি বোঝাতে চেয়েছেন যে একটা বাড়িতে একজন মানুষ পরিষ্কার করে পুরো বাড়িটা পরিষ্কার রাখা সম্ভব নয়। ঠিক আমার আঙিনা, প্রতিবেশী, রাস্তা চতুর্পাশে বিভিন্ন লেক, ডোবা, নালা, বাস স্টেশন, রেল স্টেশন, আপনি বলেন মেট্রো স্টেশন, এগুলো একটা সরকারের পক্ষে, বিভিন্ন শুধু সংস্থার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানটাকে অনুধাবন করে গুরুত্ব সহকারে নিয়ে আমরা একটি উন্নত দেশের আদলে এই বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী চান আমাদের এই সামাজিক ভালো কাজগুলা আমরা সবচেয়ে ভালো কাজ, এবং মানুষ যেটা দেখছেন বিএনপিকে নিয়ে মানুষ যে অবশ্যই এই উত্তরার মানুষ বিএনপি যে ভালো কাজগুলো করছে, এইসব লেকে আপনি দেখেন দীর্ঘ ময়লা, এত ময়লা আবর্জনা ছিল এখানে কুটি কুটি। বলতে গেলে আমরা কাজ করার সময় চতুর্দিক দিয়ে মশা আমাদের ঘিরে ধরতো। অনেকবার আমি বলেছি মশা আমাদের হাতের মধ্যে এক মুষ্টি মশা চলে আসতো, নাকে মুখে মশা ঢুকতো। সেটা প্রায় 1-2 মাস এরকম অবস্থা ছিল। বাজে অনেক ময়লা আমরা এগুলো যখন সরিয়েছি, অনেকাংশে এলাকার মানুষ বিএনপির প্রতি, বিএনপিকে ভালো বলছে। আমি সাধারণত একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং দেখছেন, আমি বিশ্বাস করি সবাই দেখছেন, এটা লোক দেখানোর কিছু নয়। আমরা আন্তরিকভাবে কাজগুলো করছি এবং নিজস্ব অর্থায়ন আমরা সকলে মিলে আমরা সহযোগিতার মাধ্যমে কাজটা করছি। ইনশাল্লাহ আমরা করে যাব।